দেখবেন সুদের বিরুদ্ধে কোনো সিস্টেম দাঁড় করালেই এই গোটা দেশের অপশক্তি এবং বাহিরের পরাশক্তিগুলোর নজর তাদের বিরুদ্ধে পড়ে যায়। যার কারণে বাংলাদেশেও দেখবেন কিভাবে সুদ মুক্ত সেক্টরগুলোকে একে একে, আমি নাম বলতে চাই না, কিন্তু সুদমুক্ত সেক্টরগুলোকে একে একে ধ্বংস করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আপনি এটা ভাববেন না এটা কাকতালীয়ভাবে হচ্ছে, বরং এর পেছনে শুধু দেশীয় না আন্তর্জাতিক এজেন্ডা আছে। ওরা চায় না মুসলমানদের সামনে কোনো ইসলামিক মডেল দাঁড়িয়ে যাক, না সেটা রাষ্ট্র শাসনে, না সেটা অর্থনৈতিক ক্ষেত্রে, না সেটা বিচার আচারের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে না। বরঞ্চ প্রতিটা ক্ষেত্রেই ওদের চাওয়া হলো, ওদের চাহিদা হলো যে মুসলমানদের কোনো আদর্শ পৃথিবীতে দাঁড়াতেই দেওয়া যাবে না। রাজতন্ত্র থাকলে থাক, সমাজতন্ত্র থাকলে থাক, সব থাকলে থাক। এমনকি কোথাও যদি সামরিক শাসন চলে ওইটাও সমস্যা নাই। কোনো সামরিক শাসনকে আমেরিকা নিজে সাহায্য করে বিভিন্নভাবে, লেকিন কোথাও যদি ইসলামী কোনো সিস্টেম দাঁড়ানোর নামগন্ধও পায়, কিভাবে সেটাকে ধ্বংস করা যায়, এর জন্য সব শয়তানরা হাতে হাত রেখে সকলে একযোগে নেমে যায়। তো যার কারণে উদ্দেশ্যই যখন ইসলাম, উদ্দেশ্যই যখন শরিয়া, উদ্দেশ্যই যখন সমাজের মুক্তিকে ঠেকাতে চাওয়া, তখন যতই প্রতিবাদ করেন, যতই নীতিকথা শোনান, লাভ হবে না। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিরীহ ধর্ম আমাদেরকে দিয়ে যান নাই, এমন ধর্ম দিয়েছেন যেটা পাওয়ারের উপরেই প্রতিষ্ঠিত হয়। শুধু ওয়াজের দ্বারাই যদি দিন প্রতিষ্ঠিত হতো, মক্কার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। শুধু দোয়ার দ্বারাই যদি সমাধান হতো, মক্কার বুকেই ইসলাম জিন্দা হয়ে যেত। আমার নবীকে বদর, উহুদ, খন্দকে যাওয়া লাগতো না, নবীকে পাওয়ার অর্জন করা লাগতো না। ইসলাম পাওয়ার দিয়ে চলবে, পৃথিবীর সব আদর্শই পাওয়ার দিয়ে চলে। গণতন্ত্র টিকে আছে পাওয়ারের উপরে না, সমাজতন্ত্র টিকে আছে পাওয়ারের উপরে না, দুনিয়া সব আদর্শই টিকে থেকে পাওয়ারের উপরে। যার কারণে ইসলামও চায় মুসলমান শুধু নিরীহ হবে না। আল্লাহ রসুলের হাদিসটাই মাথায় রাখেন, নবী বলেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। আল মুমিনুল কাওয়ি খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। এখানে সব শক্তি উদ্দেশ্য, ইমানের শক্তি, কলবের শক্তি, রুহানি শক্তি, দৈহিক শক্তি, সবগুলোই উদ্দেশ্য। কারণ জিহাদ করতে কেউ যদি চায় শুধু রুহানি শক্তি থাকলেই হয় না, দৈহিক শক্তিও লাগে নাকি লাগে না? অবশ্যই লাগে, সবগুলো শক্তি লাগবে। পৃথিবীর সবাই যদি পীরে কামেলও হয়ে যায় কিন্তু দৈহিক শক্তি না থাকে, সামরিক শক্তি না থাকে, ওই তাদের পিরালি শক্তি দিয়েই তারা জিহাদ করতে পারবে না। উভয়টাই লাগবে, দৈহিক শক্তিও লাগবে, সামরিক শক্তিও লাগবে। উভয়টার যখন সমন্বয় হবে তাদের উপর আল্লাহর বিশেষ রহমত আসমান থেকে নাজিল হবে। তাহলে সমাজে পাপ ছড়ালে তাদের উপর আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। হ্যাঁ, পাপ থেকে যদি কেউ বাঁচে কষ্ট করে, তার উপর আল্লাহর বিশেষ নেয়ামত প্রকাশিত হয়ে যায়। ইতিহাসের বহু ঘটনা আমাদের সামনে আছে। যেমন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটা ঘটনা আছে, কম বেশি সবাই জানেন। বনি ইসরাইলের 3 বান্দা হেঁটে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টির কবলে পড়লো, গিয়ে গর্তের মধ্যে ঢুকলো। পুরো ঘটনা বলা লাগবে না, সবাই শুনেছেন জন্মের পর থেকে বহুবার। হঠাৎ করে যেহেতু বৃষ্টি হলে, ওই আরব দেশে গেলেও দেখবেন বিশাল বিশাল সেখানে বৃষ্টি হয় কম, কিন্তু ওই পাথরে পাহাড়, যেহেতু পাহাড়ের পাথরগুলো এমনভাবে থাকে যে কখনো বেশি বৃষ্টি হলে সেগুলো নিচের দিকে ধীরে ধীরে পড়তে থাকে। এবারও মদিনা থেকে বদরে যাওয়ার সময় এমন বহুত পাহাড় নিজের চোখে দেখার তৌফিক হয়েছে। তো তারা গিয়ে এক গুহার ভেতরে ঢুকলো, উপর থেকে বৃষ্টির কারণে একটা পাথর এসে এমনভাবে পড়লো গুহার মুখে বন্ধ হয়ে গেল। এখন বাঁচবে কিভাবে? ওই জমানায় তার মোবাইল নাই, কাউকে কল দিবে, 999-এ ফোন দিয়ে হেল্প চাইবে, কোনো সুযোগ নাই। কি করবে? বড় পেরেশান হলো। তখন 3 জন, তাদের মাথায় একটা বুদ্ধি আসলো। তারা বলল, চল একটা কাজ করি, জীবনে সবচাইতে ভালো যে কাজটা করেছি ওইটার উসিলায়, ওই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তো রক্ষা করার মালিক, আল্লাহ চাইলে বাঁচাতেও পারেন। 3 জন 3টা দোয়া করলো, আলহামদুলিল্লাহ। তাদের 3 জনের দোয়ার বরকতে আল্লাহ পাথর সরিয়ে দিলেন। প্রথম দোয়ার পরে কিছুটা, এর পরের দোয়ার পরে কিছুটা, এর পরের দোয়ার পরে কিছুটা। আপনি বলবেন পাথর সরল কিভাবে? কেউ ফু দিয়ে সরিয়েছে? পাথর সরেছে দুনিয়ার চোখে দেখতে হয়তো ন্যাচারাল প্রসেসেই, কিভাবে বৃষ্টি তো হচ্ছেই। তো যেই বৃষ্টির কারণে পাথর এসে পড়েছে, ওই বৃষ্টির প্রভাবে পাথর তো সরেও যেতে পারে, কিন্তু দুনিয়ার চোখে ন্যাচারাল প্রসেস হলেও এর পেছনের কলকাঠি নেড়েছে কে? আল্লাহ। তাহলে এই 3 দোয়ার বরকতে যে সরল, এর মধ্যে একজনের দোয়া ছিল, দ্বিতীয় ব্যক্তির দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন ফাআহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে এত বেশি ভালোবেসে ফেলেছিলাম, একজন পুরুষ একজন নারীকে সর্বোচ্চ যতটা ভালোবাসতে পারে আমি তাকে ততটা ভালোবেসে ফেলেছিলাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি তার নিকট তাকে চেয়েছিলাম।
ফাআবাত, সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, হাত্তা আতিয়াহা বিমিআতি দিনার, যতদিন না আমি তার কাছে 100টা স্বর্ণমুদ্রা নিয়ে যাব। 100টা স্বর্ণমুদ্রা যেন কোনো ব্যাপার না, কোটি কোটি টাকার ব্যাপার। তো সেই নারী মূলত তাকে এটা বলেছে এজন্য না যে টাকা নিয়ে আসলেই তার চাহিদা পূরণ করবে, বরং সে ভেবেছে ওর পক্ষে কি আর এটা সম্ভব। তো যার কারণে মনে করেন তাকে কেউ কুপ্রস্তাব দিল, সেই নারী এবার তারে বলল তুই আগে ইলন মাস্ক হয়ে আয়, তারপর তোরে আমি বিয়ে করবো, এরপর বাকিটা দেখা যাবে। তার চোখে ধারণা এইটা কি সম্ভব, কিন্তু সেই যুবক বাস্তবে সেটা সম্ভব করে ছাড়লো। কষ্ট করে পরিশ্রম করে সে 100 স্বর্ণমুদ্রা জমা করলো। জমা করার পর সেই নারীর কাছে গেল। এখন সে নিজেকে না করবে কি বলে, আগে তো সেই প্রস্তাব দিয়েছে। ফালাম্মা কাত বাইনা রিজলাইহা, আল্লাহকে বলছে হে আল্লাহ, যখন সে অপারগ হয়ে আমার আহ্বানে সাড়া দিল এবং আমি তার 2 পায়ের মাঝে গিয়ে বসলাম, কালাতি আবদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফদিল খাতামা ইল্লা বিহাক্কিহি, ওই অবস্থায় সে আমাকে বলল, জোরাজোরি তো আর করতে পারছে না, কিন্তু সে আমাকে বলল হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তুমি যদি এটা করতেই চাও তাহলে বৈধ পন্থায় করো, অর্থাৎ এটাকে তুমি মোহর হিসাবে দিয়ে বিয়ে করে সামাজিকভাবে আমাকে গ্রহণ করে এরপর করো, কিন্তু তুমি অবৈধভাবে আমার কুমারিত্বকে নষ্ট করো না। এই কথা শুনে ফাকুমতু আনহা ওয়া তারাকতুল মিআতা দিনার, আমি তখন উঠে চলে আসলাম। ওই 100 স্বর্ণমুদ্রাও তার থেকে আর জোর করে আদায় করি নাই। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ লানা মিন হাযিহি সাখরা, আয় আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে এটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম, দুনিয়ার কেউ আমাকে বাধা দিতে পারতো না, এমনকি আমি জোর করলে তারও কিছু বলার ছিল না, কারণ সে টাকা খেয়ে ফেলেছে আমার থেকে। কিন্তু আল্লাহ, তুমি যদি জানো যে এটা একমাত্র তোমার জন্যই করেছিলাম, এই পাথরকে সরিয়ে দাও। তার দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি না। আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ পবিত্র থাকলে আল্লাহর সাহায্য যে আসে, এর তো প্রমাণ এখানে স্পষ্টভাবে আছে। এক যুবক ছিল যার নাম আবু বকর মিস্কি। মিস্ক মানে ওই যে মেশকে আম্বরের নাম আমরা বলি, এমন সুগন্ধি যেটার আসলে তুলনা হয় না, তার নামের সঙ্গে যোগ হয়ে গেছে মিস্কি। তার ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত আছে। এক শাগরেদ তাকে জিজ্ঞেস করলো যে হযরত আবু বকর মিস্কি, ইন্না নাশুম্মু মিনকা রাইহাতাল মিস্কি মা'আদ দাওয়াম ফামা সাবাবুহা, আমরা আপনার থেকে সর্বদা মিশকে আম্বরের ঘ্রাণ পাই, এমন ঘ্রাণ পৃথিবীতে যার তুলনা নাই, এর কারণ কি? আপনি কি সবসময় এমন দামি পারফিউম ব্যবহার করেন, বিষয়টা কি? তিনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লি সিনিনা আদিদা লাম আস্তামিলিল মিসকা, বহু বছর ধরে আমি কোনো সুগন্ধি ব্যবহারই করি নাই। আমি আমার গায়ে, আমার কাপড়ে বহু বছর হয়েছে যেখানে আমি কোনো সুগন্ধি লাগাই নাই, কিন্তু যেই সুগন্ধি পাচ্ছ এর মূল কারণ ভিন্ন। সেটা হলো ইন্না ইমরাআতান ইহতালাত আলাইয়া হাত্তা আদখালাতনি দারাহা ওয়া আগলাকাত দুনিয়াল আবওয়াব ওয়া রাওয়াদাতনি আন নাফসি, একজন নারী এক সময় আমাকে তার বাসায় নিল এবং নিয়ে দরজা বন্ধ করে সরাসরি প্রস্তাব দিল, তার ব্যাপারে ফুসলাতে লাগলো আমি যাতে তার চাহিদা পূরণ করি। ফাতাহাইয়ারতু ফি আমরি, আমি তখন চিন্তায় পড়ে গেলাম, হায় আল্লাহ, দরজাও বন্ধ, আমি তার ঘরের ভেতরে, এখন এখান থেকে বাঁচবো কিভাবে? ফাদাকাত বিয়াল হিয়াল, তখন আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, কোনো কৌশল বুঝছিলাম না কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো। হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো, আমি সেই নারীকে বললাম, ইন্নালি হাজা আলা তাহারা, আর আমার একটু পবিত্রতা অর্জন করা দরকার, মানে সহজ ভাষায় ওয়াশরুমে যাওয়া দরকার। প্রাকৃতিক চাহিদা দেখা দিয়েছে, প্রয়োজন এখন পূরণ করতে আমাকে একটু বাথরুমে যেতে হবে, বাথরুম করার জন্য। এই কথা শুনলে আর কি বলার আছে? তো সে তখন তার এক দাসীকে দিয়ে আমাকে বাথরুমে পাঠালো। বাথরুমে গেলাম, তখনও আমি চিন্তা করছিলাম কিভাবে বাঁচা যায়, কিভাবে। এই নারীকে বলে বাঁচা যাবে না, কারণ বুঝে শুনেই সে আমাকে এই পরিণতির সম্মুখীন করেছে। তিনি বলেন, তখন আমি বাথরুমে গিয়ে হঠাৎ মাথায় আসলো, বাথরুমের ভেতর থেকে যে মল আছে, যে পায়খানা আছে, এগুলো উঠিয়ে আমি আমার গায়ে মাখালাম। মাখিয়ে ওই অবস্থায় যখন বের হয়ে সেই নারীর সামনে আসলাম, দুর্গন্ধে সে অতিষ্ঠ হলো এবং সবাই ভাবলো আমি পাগল। আমাকে গালি দিতে দিতে সেখান থেকে বের করে দিল এবং দারোয়ানরা আমাকে সেখান থেকে ধুর করে তাড়িয়ে দিল। এরপর আমি এসে পবিত্রতা অর্জন করলাম এবং আল্লাহর কাছে বড় কান্নাকাটি করে দোয়া করলাম। সেদিন রাত্রে আমি যখন ঘুমালাম, হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম, আমাকে কেউ একজন বলছে, ফাআলতা মা লাম ইয়াফআলহু আহাদুন গায়রুক, তুমি এমন একটা কাজ করেছো ইতিপূর্বে যে ধরনের কাজ কেউ করে নাই। লা উতাইয়িবান্না রিহাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আল্লাহর জন্য নিজেকে দুর্গন্ধযুক্ত করেছো, দুনিয়া এবং আখিরাতে তোমার দেহকে চিরতরে সুগন্ধিযুক্ত বানিয়ে দিলাম। তিনি বলেন, সেদিন থেকে সেই যে আমার গা থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হচ্ছে, আজও পর্যন্ত বের হয়েই যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, বহু বছর ধরে আমি কোনো মিশকে আম্বরই ব্যবহার করি নাই। ওই সূরা আর রহমানের সেই আয়াতের মতো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, নেকের প্রতিদান নেক দিয়েই হয়, উত্তমতার প্রতিদান উত্তমতা দিয়েই হয়। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এমনকি প্রখ্যাত তাবেঈ তো বুঝেন যারা সাহাবীদের যুগ পেয়েছে,
প্রখ্যাত তাবেঈ উবাইদ ইবনে উমাইর, যিনি ছিলেন মক্কার বিচারক, তার মানে জানাতন ব্যক্তি না, বড় আলেম, বড় মুফতি, আবার কাজী মক্কার বিচারক। তার ঘটনা ইমাম ইবনে আবুল ফারাজ সহ অনেক ইমামরা তাদের কিতাবে উল্লেখ করেছেন। একজন সুন্দরী নারী ছিল মক্কায়। একদিন সে তার চেহারা দেখছে আয়নার ভেতরে, পাশে তার স্বামীও দাঁড়ানো। হঠাৎ করে সে নিজের প্রতি গর্ব প্রকাশ করতে গিয়ে তার স্বামীকে বলল, আতারা আহাদান ইয়ারা হাদাল ওয়াজ ওয়ালা ইফতাতিনু বিহি। আচ্ছা, তোমার কি মত, এই চেহারা দেখে ফিতনায় পড়বে না, এই চেহারা দেখে ক্রাশ খাবে না, এমন কোন পুরুষ কি পৃথিবীর বুকে আছে? স্বামীকে বলল গর্ব করার জন্য। স্বামী বলল, হ্যাঁ আছে, একজন আছে। বলল, মান? নারী অবাক হয়ে বলল, আরে এমন আবার কে আছে যে এত সুন্দরী চেহারা দেখেও কোনো প্রকার সে ফিতনার ভেতর পড়বে না? সেই নারী বলল উবাইদ। সেই পুরুষ জবাব দিল, উবাইদ ইবনে উমাইর। উবাইদ ইবনে উমাইর এই মক্কা শরীফের বিচারক, এই বুজুর্গ এমন আছে, আর তুমি কেন? তোমার চাইতে বড় সুন্দরীও যদি তার সামনে দিয়ে হেঁটে যায়, সে কিছুতেই ফিতনায় পড়বে না। ক্বালাত ফাআযান লি ফীহি। এবার সে স্বামীকে বলল, আচ্ছা তাহলে আমাকে একটু অনুমতি দিয়েই দেখো। ফালা আফতিনান্নাহু, আমি তাকে অবশ্যই ফিতনায় ফেলবো। মানে একটা খেলা হিসাবে নিয়েছে। বাস্তবে তার চাহিদা পূরণ করা লাগবে এমন না, কিন্তু এটা তার ইগোতে লেগেছে যে এত সুন্দরী চেহারা, কিন্তু এটা দেখেও ফিতনায় পড়বে না, এমন পুরুষও আছে। তো স্বামীকে বলে, অনুমতি দিয়েই দেখো না, আমি তার অবশ্যই ফিতনায় ফেলবো। স্বামীও বলল, কাদ আদিনতু লাকি, ঠিক আছে অনুমতি দিলাম, পারলে তুই কইরা দেখা। কতজনের মাথায় কত শয়তানি কাজ করে। এখন সেই নারী গেল উবাইদ ইবনে উমাইরের কাছে, কিন্তু যেতে একটা মাধ্যম তো লাগবে, বা একটা বাহ্যিক কোনো একটা কারণ তো দাঁড় করাতে হবে। ফাআতাতহু কাল মুস্তাফতিয়া, এখন তার কাছে মাসালা জানতে গেল। হুজুরের কাছে মাসালা জানতে যায় না, কত বাহ্যিকভাবে ফিতনা যে হয়। শুরু করবে মেসেঞ্জারে সালাম দিয়ে, হাই হ্যালো দিয়ে, একটা মাসালা দিয়ে, শেষ করবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপ দিয়ে। তো এখন গেল, হুজুর আমার একটা মাসালা লাগবে, আমার একটা ফতোয়া লাগবে। এখন বলল, হ্যাঁ বলো। না, সবার সামনে বলা যাবে না, ব্যাপারটা একটু সিক্রেট, একটু আলাদা করে বলতে হবে। তো এক পাশে গেলেন, ঠিক আছে এখন বলো। এখন মাসালা না বলে, ফাখালা মাহা ফি নাহিয়াতি মিনাল মসজিদিল হারাম ফাসফারাত আন ওয়াজহিহা মিথলা ফালকাতিল কামার। মসজিদে হারাম, এই বাইতুল্লাহ শরীফের এক প্রান্তে গিয়ে তিনি যখন বললেন, হ্যাঁ মাসালা এবার বলো, ওই মসজিদের ভেতরেই মাসালা বলা বাদ দিয়ে সে আস্তে করে নেকাবটা সরালো। একদম চাঁদের টুকরার মতো সুন্দর চেহারা, এই কিতাবের শব্দই মিথলা ফালকাতিল কামার, চাঁদের একটা টুকরার মতো সুন্দর চেহারা তার সামনে ভেসে উঠল। ফাকাল লাহা, এইটা দেখেই সঙ্গে সঙ্গে সেই বুজুর্গ উবাইদ ইবনে উমাইর বললেন, ইয়া আমাতাল্লাহ ইস্তাতিরি, হে আল্লাহর বান্দি তুমি পর্দা করো, নিজের চেহারা তুমি আড়াল করো। ফাকালাত, এবার সেই নারী জবাব দিল, ইন্নী কাদ ফুতিনতু বিকা, আরে আমি তো আপনার প্রেমে পড়ে গিয়েছি, আমি তো এমনি এমনি আমার চেহারা খুলি নাই, আমি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছি। ডাইরেক্ট বলে বসলো সেই বুজুর্গকে। উবাইদ ইবনে উমাইর, আল্লাহ তাআলা ঈমানের কে রওনক দিয়েছিলেন তার ভেতরে, তিনি বললেন, ইন্নী সাইলুকি আন শাইইন ফাইন আনতি সাদাকতিনি নাযারতু ফি আমরিক, আমি তোমাকে একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করছি, জাস্ট একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি, তুমি যদি এটার ক্লিয়ার আনসার দিতে পারো আমি তোমার বিষয়টা ভেবে দেখব। তুমি যদি এটার ক্লিয়ার জবাব দিতে পারো তোমার বিষয়টা ভেবে দেখব। সেই নারী এবার কনফিডেন্স নিয়ে বলল, লা তাসআলুনি আন শাইইন ইল্লা সাদাকতু, যেই বিষয়ে আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি একদম সত্য কথা বলবো। তার ধারণা ছিল হয়তো জিজ্ঞেস করবে বিয়ে শাদী হয়েছে কিনা, বাপ মা কই থাকে, বাড়ি ঘর কই, মানে যত দুর্বলতার প্রশ্ন আছে এগুলো হয়তো জিজ্ঞেস করবে। এবার তিনি প্রশ্ন শুরু করলেন, আখবিরিনি, হে নারী তুমি আমাকে বলো, লাউ আন্না মালাকাল মাউত আতাকি লিয়াকবিদা রূহাকি আকানা ইয়াসুররুকি আন্নী ক্বাদ কাদাইতু লাকি হাযিহিল হাজা, আরে মালাকুল মাউত যখন তোমার দুয়ারে চলে আসবে তোমার রূহ কবজা করার জন্য, সেই সময়ও কি তোমাকে বিষয়টা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? তুমি আমাকে আগে এই বিষয়টা ক্লিয়ার করো। কালাত আল্লাহুম্মা লা, সেই নারী কেঁপে উঠে বলল, আল্লাহ প্রশ্নই আসে না, ওই সময় এটা আমাকে কিছুতেই আনন্দিত করবে না। কালা সাদাক্তি, উবাইদ ইবনে উমাইর বললেন, হ্যাঁ তুমি সত্য বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, ফালাউ দাখালতি কবরাকি ওয়া উজলিসতি লিল মাসআলা আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতুহা লাকি, আরে যখন তোমাকে কবরের ভেতরে রাখা হবে, এরপর বসানো হবে প্রশ্ন করার জন্য, তখনও কি তোমাকে এই বিষয়টা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? সেই নারী এবারও বলল, আল্লাহুম্মা লা, না এটা কিছুতেই আমাকে তখন আনন্দিত করবে না। তিনি বললেন, সাদাক্তি, হে নারী তুমি সত্য বলেছো। 3 নম্বর প্রশ্ন, ফালাউ আন্নান নাস উতু কুতুবাহুম ওয়া লা তাদরিনা তাখুদিনা কিতাবাকি বিয়ামিনিকি আম বিশিমালিকি আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতুহা লাকি, আর যখন মানুষকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, তাদেরকে আমলনামা দেওয়া হবে,
তখন তুমি জানো না আদৌ যে তোমার আমল নামে একটু পরে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, ওই সময়েও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার কুচাহিদা পূরণ করেছিলাম? সেই নারী জবাব দিল আল্লাহুম্মা লা, কিছুতেই না, ওই সময় কিছুতেই এটা আমার জন্য আনন্দের বিষয় হবে না। তিনি বলেন সাদাক্তি, অবশ্যই তুমি সত্য বলেছ। এরপরের প্রশ্ন, ফালাউ আরাতিল মামাররা আলা সিরাত ওয়ালা তাদরিন হাল তানজিন আও লা তানজিন আও আকানা ইয়াসুররুকা আন্নী কাদাইতুহা লাকি, যখন তুমি উঠবা পুল সিরাতের উপরে, তুমি জানো না এটা আদৌ অতিক্রম করে যেতে পারবা নাকি পারবা না, মুক্তি পাবা নাকি তুমি কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের বুকে পড়ে যাবা, ওই সময়ও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? সেই নারী বলে আল্লাহুম্মা লা, কিছুতেই এটা আমাকে তখন আনন্দিত করবে না। তিনি বলেন সাদাক্তি, অবশ্যই তুমি সত্য বলেছ। আচ্ছা, এই জবাবটাও তুমি দাও, ফালাউ জি আবিল মিজান ওয়া জি আবিক ফালা তাদরিন আয়াখুফু মিজানুকি আম ইয়াসকুল আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতু লাকি হাদিহিল হাজা, যখন মিজান টানানো হবে, মিজান তো বুঝেন নেক আমল মাপার দাড়িপাল্লা, যখন সেই দাড়িপাল্লা টানানো হবে এবং তুমি জানো না তোমার নেকের পাল্লা হালকা হবে না ভারী হবে, তখনও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার কুচাহিদা পূরণ করেছিলাম? সেই নারী বলে আল্লাহুম্মা লা, কিছুতে এটা তখন আমাকে আনন্দিত করবে না। তিনি বলেন সাদাক্তি, তুমি সত্য বলেছ। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আমাকে বলো, ফালা ওয়াকাফতি বাইনা ইয়াদাইল্লাহি লিল মাসআলা আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতুহা লাকি, আল্লাহর সামনে যখন দাঁড়াবা, ওই আল্লাহর সঙ্গে কথা বলবো, ওই সময়ও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার এই চাহিদা পূরণ করেছিলাম? তুমি ক্লিয়ার জবাব দাও। সেই নারী বলল আল্লাহ, কিছুতেই এটা তখন আমাকে আনন্দিত করবে না। তিনি বলেন সাদাক্তি, অবশ্যই সত্য বলেছ। এবার উবাইদ ইবনে উমাইর বললেন ইত্তাকিল্লাহ, তাহলে যখন ওই সময় এগুলো তোমার আনন্দের কারণ হবে না, তাহলে এখনই আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। ফাকাদ আনআমাল্লাহু আলাইকি ওয়া আহসানা ইলাইকি, কারণ আল্লাহ তোমাকে বড় সুন্দর নেয়ামত দিয়েছেন, তোমার উপর বড় অনুগ্রহ করেছেন। আল্লাহর দেওয়া নেয়ামতকে আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানায়ও না, আল্লাহর দেওয়া নেয়ামতকে আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানায়ও না। সবাই যদি এটাই চিন্তা করতাম, এই চোখ আল্লাহ দিয়েছেন পর নারীকে দেখার জন্য না, এই কান আল্লাহ দিয়েছেন গান শোনার জন্য না, এই জিহ্বা আল্লাহ দিয়েছেন মিথ্যা গালিগালাজ গীবত চগলখড়ি করার জন্য না, এই হাত আল্লাহ দিয়েছেন পৃথিবীর বুকে এটা দিয়ে মানুষের উপর জুলুম করার জন্য না, এই দিল আল্লাহ দিয়েছেন খারাপ কথা চিন্তা করার জন্য না, এই পেট আল্লাহ দিয়েছেন হারাম জিনিস এটার ভেতরে ভরার জন্য না, এই লজ্জাস্থান আল্লাহ দিয়েছেন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা নিজের চাহিদা পূরণ করার জন্য না। এটাই যদি মানুষ চিন্তা করতো, তাহলে আল্লাহর নিয়ামতকেই আল্লাহর উপহারকেই আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানাতে পারতো না। এই কথাগুলো যখন তিনি সেই নারীকে বললেন, সেই নারী শুনলো, সেখান থেকে চলে গেল। এবার তার স্বামী অবাক হয়ে বলল, মা সানাতি, কি ব্যাপার, কি করে আসলা তুমি? এবার সেই নারী বিরক্ত হয়ে বলল, আনতা বাত্তাল ওয়া নাহনু বাত্তালুন, আরে তুমি একটা ফালতু আর আমরা হলাম আরো কিছু ফালতু। এটা বলার পরে সেই যে সে ইবাদত শুরু করলো, ফাকবালাত আলা সালাতি ওয়া সাওমি ওয়াল ইবাদা, এখন সারাদিন রোজা রাখে, রাতের বেলা নামাজ পড়ে, লাগাতার ইবাদত করে, করতে করতে এমন এক অবস্থা হলো তার জামানা শ্রেষ্ঠ এক বুজুর্গ হয়ে গেল। এবার তার স্বামী বাহিরের লোকদের সঙ্গে আফসোস করে বলতো, মা আলী ওয়ালি উবাইদ ইবনে উমাইর, আরে উবাইদ বিন উমারের আমি কি ক্ষতিটা করলাম? আফসাদা আলাইয়া আমরাতি, আমার বউডারে পুরাই নষ্ট কইরা ছাড়লো। কানাতলি ফি কুল্লি লাইলাতিন আরুসা, আমার বউ প্রত্যেক রাতে যেন নতুন বধূ থাকতো, প্রতি রাত্রে আমার জন্য যেন নতুন বউ হয়ে আসতো, এই পরিমাণ আমাকে আনন্দিত করতো। ফাসাইয়ারাহা রাহিবা, কিন্তু এমন বুজুর্গ বানিয়ে ছেড়েছে যেন সে বৈরাগী, যেন সে সন্ন্যাসী, যেন তার আমার কোনো দরকারই নাই। এখন আফসোস করে সেটা বলল। ইমাম ইবনুল কাইয়িম তার কিতাব রাউজাতুল মুহিব্বিনের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন, আরও বহু ইমামরা উল্লেখ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে কেউ যদি নিজেকে পাপ থেকে বাঁচায়, তার মধ্যে বিশেষ কিছু জিনিসও প্রকাশ পায়। এজন্য মাথায় রাখবেন, ফেরেশতার চাইতেও যে দামি হবেন, এটা ইবাদতের আধিক্য দিয়া না। ইবাদত ফেরেশতার চাইতে বেশি কে করতে পারবে? এখানে কে আছে এমন যে ফেরেশতার চাইতে বেশি ইবাদত করতে পারবেন? সুতরাং যদি বাঁচতে চান, একটা জিনিস দিয়ে বাঁচতে হবে, সেই জিনিসের নাম হলো পাপ ছাড়তে হবে, নফসের সঙ্গে লড়াই করতে হবে। নফস টানবে পাপের দিকে, আর রব দাওয়াত দেন নেকের দিকে। নফসের ডাককে উপেক্ষা করে রবের ডাকে যে সাড়া দিতে পারবে, রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকেই কিয়ামতের দিন সন্তুষ্ট হয়ে জান্নাত উপহার দিবে। তাহলে সকলে নফসের সঙ্গে মুজাহাদা করা মানসিকতা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আজকে হলো এই বছরের শেষ জুমা, বছর মানে হিজরি বর্ষে, আরবি যেটা হিজরি বর্ষের 25 জিলহজ, আজকে বছরের শেষ জুমা। তার মানে আগামী জুমা আমাদের প্রবেশ করবো আমরা মুহররমের ভেতর। বছর যেহেতু শেষ হলো, নতুন বছর শুরু হবে। আলহামদুলিল্লাহ এতটুকু সুবিধা আছে, হিজরি বছরের শুরুতে অন্তত বাঙালি ফাইজলামি করে না।
ওই পহেলা বৈশাখে করে 31st নাইটে করে, হিজরি বছরটা অন্তত শকুনদের কালো নজর এখনও পড়ে নাই, আল্লাহ হেফাজতে রেখেছে। কিন্তু বছরের শেষে একটা হিসাব তো সবাই মিলাতে পারবেন, জীবন থেকে আরেকটা বছর ঝরে গেল, কি অর্জন করা দরকার ছিল আর কি অর্জন করলাম, জান্নাতের কত নিকটে যেতে পারলাম আর জাহান্নাম থেকে কতটুকু দূরে সরতে পারলাম। এই বছর তো হায়াতে পেলাম, আগামী বছর পুরোটা পাবো কিনা জানি না, এতটুকু প্রশ্ন প্রত্যেকে নিজের বিবেককে করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।